আপগ্রেডেশনের মাধ্যমে 14তম গ্রেড দেওয়া এবং নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে আমাদেরকে স্নাতক ডিগ্রি প্রদান করা এবং এই 11তম গ্রেড ডিপ্লোমা দেওয়ার পরে ইন সার্ভিস ডিপ্লোমা দেওয়ার পরে 11তম গ্রেড টেকনিক্যাল পদমর্যাদা এবং পদোন্নতির ক্ষেত্রে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা। এই হলো আমাদের 6টা দাবি। আমরা প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব, আমরা দীর্ঘ 6 মাস যাবৎ আন্দোলনে আছি। আমরা আর আন্দোলনে থাকতে চাই না, আমাদের কাজের পরিবেশের কাজে ফিরে যেতে চাই। 1,20,000 টিকাদান কেন্দ্র এখনও বন্ধ। এখানে শিশু, মহিলা, মা ও শিশু সকলের সেবা দান বন্ধ প্রায়। তো আমরা চাচ্ছি না, আমাদের পদটা হলো স্বাস্থ্য সহকারী। আমাদের তিনটা পদ এখানে। স্বাস্থ্য সহকারী একটা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আর স্বাস্থ্য পরিদর্শক। আমরা প্রমোশনের মাধ্যমে এগুলি হয়, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা 20-25 বছরও প্রমোশন হয় না, মানে ব্লক পোস্টের মতো হয়ে গেছে। আছে 3 বছর পরে বিদ্যমান, 3 বছর পর প্রমোশন হবে, কিন্তু দুঃখজনক 3 বছর না 25 বছরও আমাদের প্রমোশন হয় না। আমি এখনো প্রমোশন পাই নাই, এটা দুঃখজনক। 30 বছর যাবত একটা প্রমোশন হয় না, এরকম লোক আছে। না, আমাদের টোটালি সরকারি রাজস্ব খাতে। হ্যাঁ, টোটালি সরকারি রাজস্ব খাতে আমরা। জি, সেক্ষেত্রে এখন এই যে আন্দোলনটা আপনারা এত বছর দাবি করেন না, এখন অনেকেই বলে থাকে যে এই সরকার আসার পরে দাবি দেওয়ার এটা বেড়েছে, এটা কি তারই ধারাবাহিকতা কি? আমরা ধন্যবাদ। আমরা 98 সাল প্রথম আন্দোলন করি, তারপর 2018 সাল আন্দোলন করি, 2020 সাল আন্দোলন করি, পর্যায়ক্রমিক আন্দোলন, এবং 2025 আমরা আন্দোলন করছি। অর্থাৎ পর্যায়ক্রমে আমরা আন্দোলনে আছি। প্রত্যেকবার কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দেয়, মিথ্যা আশ্বাসের মাধ্যমে আমাদেরকে আসলে প্রতারিত করে। আমরা দুঃখজনক হলো সত্য, আমরা যেহেতু তারা মনে করছে আমরা বিউট লেভেলে চাকরি করি, তৃণমূল পর্যায়ে আছি, তারা আমরা জীবনে ডিজি অফিস আসবো না, এইভাবে করবো না। কিন্তু আমাদের দেয়ালে একদম পিঠ থেকে গেছে, আমরা আর পারছি না। আমি অনুরোধ করব স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী সচিব মহোদয়, ডিজি মহোদয়, করজোর অনুরোধ করব আমাদের এই দাবিটা 16তম থেকে 14তম আপগ্রেডেশনের মধ্যে আমি দাবিটা পূরণ করে দিতে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এই আন্দোলনটাই 2025 সালের মে মাসের 25 তারিখ থেকে আমরা প্রথম আন্দোলন শুরু করি। সেখান থেকে আমরা আন্দোলন করতে করতে আপনার 12 তারিখে অক্টোবরের 12 তারিখে আপনার টিসিবি ক্যাম্পেইন করে দিছি স্যারদের, বিশেষ সহকারী স্যারদের অনুরোধে, যে আপনারা 1 মাস টাইফয়েড টিকা করে দেন, আমরা পরবর্তীতে আপনাদের দাবিটা ইনশাল্লাহ করে দেব। কিন্তু দুঃখজনক সত্য, আজকে 2 মাস চলে যাচ্ছে, আমাদের দাবি জনপ্রশাসনের ফাইল আছে, এখনও জনপ্রশাসনই আছে, সেটা অর্থ যাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। তো এই যে টালবাহানা, এটা আমরা পুরা জাতি হতাশ, কার্যক্ষেত্রে হতাশ। একটা জাতি তখনই উন্নতি হয়, কার্যক্ষেত্রে তখনই উন্নতি হয় যখন তাদের মনে প্রফুল্ল থাকে, আনন্দ থাকে। আমরা অত্যন্ত দুঃখ কষ্টে আছি, আপনি মানে কল্পনা করতে পারবেন না। ডিজি মহোদয় যখন ওখানটা ঢুকলো, তাদের পরিস্থিতি, তাদের চেহারার যে ভাষাটা, মানে এটা দেখার মতো না। এই জন্য আমি করজোরে বারবার অনুরোধ করি যে আমাদের ছিল না, তিনি আশ্বাস দিয়েছেন, নেগেটিভ ছিল না, আসলে তিনি আশ্বাস দিয়েছেন, আশ্বাস বাস্তবায়ন হয় নাই, এটি হলো মূল জিনিস। এবং আরেকটা দুঃখজনক বলি, আমরা যে পদে চাকরিটা করি, সেই জন্মলগ্ন যে চাকরিটা, সেই জিও কপিটি নাকি অধিদপ্তরে নাই। তো এই জিও কপি যদি অধিদপ্তরে না থাকে, সেটা মন্ত্রণালয়, জনপ্রশাসন বলেন, অর্থ বলেন, কোথাও আমাদের এই আপগ্রেডেশন জীবনও হবে না। আমার যদি জন্ম নিবন্ধনই না থাকে, তবে কি আমি বিদেশ চলে যেতে পারবো? নাই কেন? এই জবাব তো দিদি মহোদয় দিবেন, কেন নাই? কারণ দেখাচ্ছে, এটা মূল কারণ হচ্ছে 42 বছরের আগের কাগজ, এই জন্য এটা বলে নাই। এটা কোনো কথা হলো? জনপ্রশাসন যখন আমরা যাই, জনপ্রশাসনের সচিব মহোদয় আমাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছেন যে এই কপি যদি না থাকে, তাহলে হয়তো আমরা ক্যাবিনেট মিটিংয়ে উঠাবো, অর্থ মন্ত্রণালয়ে আপনাদের ফাইল যাবে, কিন্তু আসলে আপনাদের দাবি হবে না, এটা আপনাদের দেওয়া হবে না। এই কাগজ অত্যন্ত জরুরি, আপনারা ডিজি মহোদয়ের কাছে যান, ওইখানে বলেন। তখন আমরা এই কথা জানতে পারলাম, আমাদের তো আকাশ থেকে মানে আমাদের পায়ের নিচে তখন মাটি ছিল না, যে আমরা তাহলে কোথায় আসছি আসলে। তাহলে তো আমাদের ডিজি মহোদয় এবং ইভেন আরেকটা কথা বলি আপনাদের, ফাইল যখন বারবার কোয়ারি দিচ্ছে, সেখানে ডিজি মহোদয়ের স্বাক্ষর থাকার কথা, সেখানে ডিজি মহোদয়ের স্বাক্ষর নাই, সচিব মহোদয়ের স্বাক্ষর নাই।
তো বারবার যদি কোয়ারির জবাবে সচিব বিধি কারোই যদি স্বাক্ষর না পাঠায়, এটা কেমন প্রহসন বলেন? এটা তো কি প্রহসন? এটা আমাদের সাথে আসলে রসিকতা করা হচ্ছে আমার কাছে মনে হয়েছে।